আসসালামু আলাইকুম কৃষক জালা আমি মনিরুল ইসলাম ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সবাই উপকৃত হবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা ফসলের ক্ষেত্রে কীটনাশক ব্যবহার করে কীটনাশক ব্যবহার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ অবলম্বন গ্রহণ করতে হয়, সেই বিষয় নিয়ে একটি বিস্তৃত আলোচনা করে থাকবো। কীটনাশক ব্যবহারের সঠিক নিয়ম এবং নিরাপদ কৃষির জন্য কী কী করণীয় আছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুষ্ঠু ফসলের জন্য কীটনাশক প্রয়োজন, কিন্তু ভুলভালভাবে কীটনাশক ব্যবহার করলে ক্ষতি হতে পারে মাটি এমনকি মানুষের। তাই আমরা সঠিক ব্যবহার নিয়ম জেনে নেব। এই সঠিক নিয়মে যদি আমরা কীটনাশক ব্যবহার করতে পারি তাহলে কিন্তু অনেক উপকার হবে। নাম্বার 1, সঠিক পোকা অথবা সঠিক রোগ চিহ্নিত করতে হবে এবং কী পোকা আক্রান্ত হয়েছে এবং কোন রোগে আক্রান্ত হয়েছে সেইটা চিহ্নিত করে সেই অনুযায়ী সেই কীটনাশক বা সেই ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। ভুলভাল কীটনাশক বা ভুলভাল ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন তাহলে আপনার ক্ষতির থেকে লাভের থেকে ক্ষতি কিন্তু বেশি হতে পারে। নাম্বার 2, পরিমাণ অনুযায়ী আপনার কীটনাশক বা ছত্রাকনাশক পানির সাথে মিক্স করতে হবে। অর্থাৎ লেভেল অনুযায়ী যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আপনি পানির সাথে ছত্রাকনাশক অথবা কীটনাশক মিশ্র করে আপনার জমিতে স্প্রে করতে হবে। আপনি যদি মনে করেন যে না, কীটনাশকের লেভেলে যা লেখা তার থেকে বেশি অনুযায়ী মিশ্রিত করে স্প্রে করো, তাহলে কিন্তু আপনার এতে কোনো লাভবান হবে না। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। নাম্বার 3, নির্ধারিত সময় আপনি কিন্তু কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। অর্থাৎ ঠান্ডা আবহাওয়া সকালে অথবা বিকাল টাইমে স্প্রে করলে আপনার ফসলের জন্য খুব উপকার হবে। বেশি রৌদ্র তাপমাত্রা আপনি ফসলে যদি স্প্রে করতে চান তাহলে কিন্তু আপনার উপকার থেকে ক্ষতিকর বেশি হবে। নাম্বার 4, সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে হবে, যেমন হাত মোজা, মুখে মাস্ক, ফুল হাতা শার্ট, ফুল প্যান্ট এরকম জাতীয় পোশাক পরিধান করে আপনি কিন্তু আপনার কীটনাশক প্রয়োগ করতে হবে। কেননা আপনি এগুলো ছাড়া যদি স্প্রে করতে যান তাহলে কিন্তু কোনো কীটনাশক বা ছত্রাকনাশক আপনার শরীরে যদি স্পট করে থাকে তাহলে কিন্তু আপনার শরীরের সেই অংশে ক্ষতি হতে পারে, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। নাম্বার 5, ফসল তোলার আগে অপেক্ষাকৃত করতে হবে। অর্থাৎ মানে ফসল তোলার আগে কতদিন পর স্প্রে করতে হবে, কতদিন ফসল তুলতে হবে সে বিষয়ে লক্ষ্য রেখে আপনাকে ফসলে কীটনাশক প্রয়োগ করতে হবে। ফসলে কীটনাশক ব্যবহার করা বা ছত্রাকনাশক ব্যবহার করার পর যে অপব্যবহৃত দ্রব্য থাকবে সেগুলো কিন্তু আপনি যেখানে সেখানে ফেলা দেওয়া যাবে না। এখানে আপনি কোনো পুকুরে বা নালা ডুবায় ফেলা দেওয়া যাবে না। এটা কিন্তু আপনি মানে পুকুর বা নালা যে মাছ থাকে সেগুলো ক্ষতি হতে পারে। তাই এগুলো চেষ্টা করতে হবে আপনার আগুন দিয়ে পুড়ে দিতে, তাহলে আপনি মানে পরিবেশের জন্য খুবই ভালো হবে। মনে রাখবেন, সঠিক নিয়মে ব্যবহার করলে কীটনাশক হবে আপনার রক্ষা কবচ, আর ভুলভাল ব্যবহার করলে আপনার কীটনাশক হতে পারে বিশাল আকার বিপদ। তাই যদি আপনি এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে আপনি কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য উপকার, ফসলের জন্য উপকার, পরিবেশের জন্য উপকার। এই বিষয়ে অবলম্বন করবেন, ইনশাআল্লাহ সবার জন্য ভালো হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।